ডিমের তো নানান রকমের রেসিপি আমরা দেখেছি এবং খেয়েওছি। তো ডিমেরই আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আজকে চলে এসেছি। আপনাদের কাছে যদি কোনো সবজি অ্যাভেলেবেল না থাকে বাড়িতে, আর যদি ভাবেন যে কী রান্না করা যায়, তাহলে শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করে ফেলতে পারেন এত সুন্দর সুস্বাদু একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে চলেছি ডিমের পোলাওয়ের রেসিপি। এই ডিমের পোলাওয়ের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আজকের রেসিপিটা হবে ওটার থেকে একদম অন্যরকম এবং আরও টেস্টি, আরও মজাদার। তো চলুন সময় নষ্ট না করে আমরা রেসিপিটা দেখে নিই। তো ওয়েলকাম টু কোয়েলস বং কিচেন। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে নিয়েই চলুন মজাদার এই ডিমের পোলাওয়ের রেসিপির উপকরণগুলো দেখে নিই। তো আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে একটু ছুরি দিয়ে কেটে রেখেছি। নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, টক দই, পেঁয়াজ কুচি, 3 থেকে 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি গোটা জিরে। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ এবং কালো গোলমরিচ দুটোকেই গুঁড়ো করে একসাথে রাখা আছে, সেই গোলমরিচ গুঁড়োটা আমরা নিয়েছি। তো এই সামান্য উপকরণগুলো দিয়েই আজকে তৈরি করে ফেলবো একদম মজাদার সুস্বাদু ডিমের পোলাও। তো ফার্স্টে এখানে একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম হোয়াইট অয়েল। 3 টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল অ্যাড করে দিয়েছি এবং তাতে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো মতো এটাকে আমরা ফ্রাই করে নেব। ডিমটাকে আমরা ছুরি দিয়ে একটু কেটে রেখেছি যাতে ডিমের ভেতরে মশলাটা, নুন খুব ভালো মতো ঢোকে এবং খেতে আরও ভালো লাগে। তো এইভাবে লাল লাল করে আমি প্রত্যেক কটা ডিম ভেজে নেব এবং ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন মতো ঘি। আর ঘি আর তেলটা সুন্দর মতো গরম হয়ে এলে আমি গরম মশলা ফোড়ন দেবো, গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোটো এলাচ, স্টারনিচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে। এই ফোড়নটা খুব সুন্দর মতো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমরা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি, প্রায় 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প নুন দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। নুন দিলে পেঁয়াজটা খুব সুন্দর সফট হয়ে যায়। তো যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো বাসমতি রাইস, যেটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো ততক্ষণে দেখুন আমাদের পেঁয়াজটাও খুব সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। আমাদের পেঁয়াজটা এতটা ফ্রাই করলেই হবে, খুব ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো রসুন বাটা আর 1 টেবিল স্পুন মতো আদা বাটা। তো জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করে দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ফ্রাই করে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না এটার মধ্যে একটা ফ্লেভার আছে সেটা চলে যাচ্ছে। তো আমাদের এই মশলাটা ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এটা আমি যখন আপনাদেরকে উপকরণগুলো বলছিলাম তখন স্কিপ করে গেছি, তো আপনারা টমেটো কুচিটাও উপকরণের সাথে অ্যাড করে নেবেন। টমেটো কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি আপনাদের টেস্টের অ্যাকর্ডিং লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবেন। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সবই 1 টিস্পুন করে। আর দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো, এটাও আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। মৌরি গুঁড়োটাও আমি উপকরণে বলতে স্কিপ করে ফেলেছি, আপনারা এটা অবশ্যই অ্যাড করে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। এবার সম্পূর্ণ মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা চলে যাচ্ছে, কাঁচা মশলার গন্ধটা। তো দেখুন মশলাটা খুব ড্রাই হয়ে গেছে বলে আমি অল্প একটুখানি গরম জল অ্যাড করে এটাকে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। জলটা আপনারা যতবারই অ্যাড করবেন ততবারই অবশ্যই গরম জল অ্যাড করবেন, তাতে করে মশলার স্বাদটা একটুকুও নষ্ট হয় না। আপনারা যদি ঠান্ডা জল অ্যাড করে দেন তাহলে মশলার স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো এই 3 টেবিল স্পুন মতো টক দই। তো টক দইটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং টক দইটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু আপনারা ভালো করে নেড়ে এটাকে মিক্স করে নেবেন, নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। আর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন মতো। এবার জাস্ট সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষানো, আর কোনোই কাজ নেই। তো আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। যতটা আপনারা দিতে চান ততটা এখানে অ্যাড করে দেবেন। কড়াইশুঁটিটা দিয়েও আমি মশলার সাথে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমরা যেই বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম সেই রাইসটাকে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন ভালো মতো জল ঝরে গেছে।
ভালো মতো এটাকে জল ঝরিয়ে রেখে দেবেন। জল শুদ্ধ এটা দেবেন না, তাতে টেস্টটা ভালো হবে না। তো জল ঝরানো চালটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, যাতে প্রত্যেকটা চালের গায়ে এই মশলাটা ভালো মতো লেগে যায়। এবং একটুখানি আমরা এটাকে ফ্রাই করে নেব এই 5 to 10 মিনিটস মিডিয়াম ফ্লেমে। তো আমাদের চালটা খুব ভালো করে মশলার সাথে ফ্রাই করা হয়ে গেছে 5-10 মিনিট মতো। এরপর আমরা এতে গরম জল অ্যাড করে দেবো। এখানে আমরা যতটা চাল নিয়েছি তার ডাবলের থেকে একটু কম জল আমরা অ্যাড করবো প্রথমে। তো এখানে আমি 2 কাপ মতো চাল নিয়েছি আর জল আমি অ্যাড করেছি 3 কাপ মতো। তো ফার্স্টেই আপনারা 3 কাপ জল অ্যাড করবেন, পরে যদি আপনাদের মনে হয় যে চালটা পুরোপুরি কুক হয়নি সেক্ষেত্রে পরে আরেকটু জল অ্যাড করবেন। কিন্তু প্রথমেই যদি আপনারা ডাবল জল দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চালটা ঝরঝরে হবে না, গলে যেতে পারে। এরপর জলটা অ্যাড করে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে কভার করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব 10 মিনিট মতো। আফটার 10 কভার খুলে একবার চেক করে নেবেন। তো আমি এখানে চেক করে দেখছি যে আমাদের চালটা মোটামুটি কুক হয়ে গেছে, আর কিছুক্ষণ এটা হলেই হয়ে যাবে। তো আমি আরও 5 মিনিটস এটাকে দমে রেখেছিলাম, আর কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন হয়নি। তো আবার আফটার 5 মিনিটস এটাকে কভার খুলে আমি ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রেসিপিটাতে একটা অন্য মাত্রা দেয়। আর সাথে দিয়ে দিলাম 1 গুচ্ছ ফ্রেশ ধনেপাতা কুচি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি ঘি 1 টিস্পুন মতো। দেন এটাকে আমি কভার করে একদম লো ফ্লেমে 5 মিনিটস মতো দমে রেখে দেব। তো আফটার 5 মিনিটস দেখুন আমরা এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং আমাদের কিন্তু ডিমের পোলাও অলমোস্ট রেডি, মানে একদম রেডিই বলতে পারেন। গ্যাস আমি অফ করে দিয়েছি এবং দেখুন জিনিসটা কতটা ঝরঝরে হয়েছে, আর টেস্টটা সেটা আপনারা টেস্ট না করলে বুঝতে পারবেন না, অসাধারণ হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো এটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর যে কোনো দিন যে কোনো সময় এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনার নিজের তো ভালো লাগবেই, সাথে সাথে আপনার পরিবারের সকলেরই খুবই ভালো লাগবে, ট্রাস্ট মি। তো এরকমই মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।